হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি জিভে জল আনা আমড়ার আচার রেসিপি। এখন বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে, তাই রোদে দেওয়া ঝামেলা ছাড়া কিভাবে আপনারা এই আমড়ার আচার তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশেই থাকবেন। তো চলুন, আমড়ার আচার তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম আমড়া খুব ভালোভাবে ছিলে তারপর ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি আমড়াগুলোকে কেটে নিচ্ছি। আমি আসলে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আমড়াগুলো। তো সবগুলো আমড়া কেটে নেওয়ার পর যে আঁটির যে অংশ শাঁসটা আমি ফেলে দিচ্ছি। তো সবগুলো আমড়া ঠিক এইভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নিলাম। এরপর আমি প্রথমে আচারের মসলা তৈরি করে নেব। তো প্রথমে দিয়ে দিলাম ৩ থেকে ৪ টি শুকনো মরিচ হালকা একটু টেলে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে মৌরি ১ চা চামচ, দিয়ে দিচ্ছি ধনে ১ চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি জিরে ১ চা চামচ। দিয়ে হালকা একটু নেড়ে নিতে হবে। প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো ঠিক এইভাবে মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। এরপর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে আমি এই মসলাগুলো ঠান্ডা করে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আর এখানে প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। একটুখানি নেড়ে নিচ্ছি তেলের ওপর। এরপর আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো দিয়ে একটুখানি নেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব লবণ স্বাদ মতো। আমি প্রায় ১ চা চামচের মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একেবারে সামান্য পরিমাণ, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, এটাও আমি দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণে। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এতে করে আমড়ার মধ্যে যদি কোনো প্রকার জল থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে। আমি এখানে আচারে কোনো প্রকার জল দিচ্ছি না। জল ছাড়াই আমি আমড়ার আচারটা তৈরি করে নিচ্ছি। কারণ জল থাকলে কিন্তু আচারটা ভালো থাকে না, বেশিদিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে প্রায় ১ কাপের মতো দিয়ে দিলাম চিনি। তো চিনিটা আপনাদের টেস্ট মতো দেবেন। চিনিটা দিয়ে দেখুন নাড়তে, নাড়তে কিন্তু চিনিটা গলে জল বের হয়ে যাবে। এই জল থেকে কিন্তু আমড়াটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু অলরেডি জলটা ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি আমড়াগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ৪ থেকে ৫ মিনিটের মতো। এতে করে আমড়াগুলো ভালোভাবে সেদ্ধ হবে। আর আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছিলাম। তো ৫ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখুন আমড়াটা সুন্দর সেদ্ধ হয়েছে, আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে আমড়ার মধ্যে ঢুকে গেছে। ঠিক এই পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা মসলাটা। আমি এখানে প্রায় ১ চা চামচের মতো দিয়ে দিচ্ছি। আমি বাকি মসলাগুলো কিন্তু রেখে দিয়েছি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় ১ মিনিটের মতো মিশিয়ে নিলাম। এরপর আমি গ্যাসটা একেবারে বন্ধ করে দিচ্ছি। দেখুন আচারটা কিন্তু একবারে রেডি। কতটা লোভনীয় হয়েছে আর কত সহজে কিন্তু এই আচারটা তৈরি করা যায়। এটা আপনার ডাইনিং টেবিলে প্রায় ১ বছর ঠিক এইভাবে রেখে দেবেন। আচারটা কিন্তু নষ্ট হবে না। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।